বন্ধুরা, বুনোর জন্য আমার দেখো না ঘষতে ঘষতে উঠিয়ে ফেলেছি। কেন বলো তো? আমি টোনার লাগাতে পারছি না। টোনার লাগিয়ে মানে অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে উঠে যাবে উঠে যাবে। ওর জন্য নখ দিয়ে বসে বসে খুঁটে খুঁটে ওঠালাম। কিন্তু বিশ্বাস করো, তোমরা যদি নখ দিয়ে না খোঁচো, দেখো লাল হয়ে গেছে, নখ দিয়ে না খোঁটো, টোনার না লাগাও বা কিছু না লাগাও, তাহলে আরামসে তোমাদের 7 দিন চলে যাবে। মুখ চোখের কি অবস্থা হয়েছে বুনোর জন্য। অনেক বুঝিয়ে বাজিয়ে একটুখানি খাওয়ালাম, যাই হোক। তো এর মধ্যে আমার একটা সেদিনের পার্সেলের ভিডিও আছে, তাই আগে থেকে বলে দিই। অনেকে আবার বলবে এমনি দেখাচ্ছ দুঃখ অমুক তমুক, আবার এসব কেনাকাটিও করছো। কেনাকাটিটা আজকের না, যেদিন ট্যাটুটা ট্যাটু এসছিল তার আগেই এটা এসছিল। ভিডিওটাও একই দিনে করেছি, পোশাক দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা একই দিনে করা। অর্ডার দেওয়া তো 10-12 দিন আগের অর্ডার দেওয়া। এসেছে আজ থেকে 3-4 দিন আগে। একটা এসছে 3 দিন আগে, একটা এসছে 4 দিন আগে। ভিডিও তো আসলেই সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারি না, জামা কাপড় বার করি, পরিস্থিতি ঠিক থাকে না থাকে, সব বারঠার করে তারপরে ভিডিও করি। তা ভিডিও করেছি, তো তাই বলে দিলাম যে এটা আজকের করা ভিডিও না, এসছে 3-4 দিন আগেই। তো ভিডিওটা পোস্ট করা হয়নি, এত ঝামেলা, এত কিছুই মন ভালো লাগে না, তো ভিডিওটা পোস্ট করা হয়নি, তাই এখন পোস্ট করছি আর কি। বলি বুনোটার এই অবস্থা, বাজার ফাজার করিস না, মন মেজাজ ভালো লাগে না। বুনোর বাবা বলে তাহলে কি না খেয়ে থাকবো? বোঝো কাণ্ড। আরে না খেয়ে থাকবি কেন? কিন্তু নর্মাল বাজার কর, আবার লাউ নিয়ে এসছে, চিংড়ি নিয়ে এসছে, কি বলবে বলো? মন মেজাজ থাকে না ভালো। আমার তো ব্যাং ডিম পাউরুটি খেয়েই মনে হয় থেকে যাই। চলো, 3 কিলো চাল এনেছে পায়রার জন্য। কত করে নিয়েছে জানি না, তো অনেক লস, অনেক লস। এখানে কোথায় 500 টাকায় 17 বলেন, কিন্তু যাই হোক একটু যদি কমও হয়, তাও 15 কিলো 500 টাকা। আর এখানে 3 কিলো চাল আনতেই 100 টাকা চলে যায়। এক ছিটা আছে, একটু ঢেলে রাখবো। যাও, একটু বিস্কুট খাওয়ালাম, তাও উগড়ে দিল। কি আর বলবো বলো, না পেটে কিছু থাকছে ছেলেটার, না কিছু, মানে একেবারে যাতা অবস্থা। তার মধ্যেই বাজার দেখে দেখে আমার মাথা আরো খারাপ হয়ে যাচ্ছে। মাছের মাথা দিয়ে বুনোর বাবা তরকারি করতে বলছিল, কিন্তু আমার মন এত খারাপ লাগছে, আমি বললাম না, এসব ভাল লাগছে না, তুই বাজারই এত কেন আনছিস, আমার মাথায় আসছে না। তো ওই তরকারি রেখে দিচ্ছি। দেখো আলু পেঁয়াজ কুমড়ো, মাছের মাথাটা দিয়ে তরকারি করবো না, রেখে দিচ্ছি সব। তরকারি করব না, শুধু এক মাছের ঝোল। এই যে শুধু এক মাছের ঝোল ভাত। ওই মাছের মাথাটা বললাম ঝোলের মধ্যে দিয়ে দে, ঝামেলা যাবে, আর এই তরকারি ফরকারি করতে হবে না। কেন যে লাউ, কেন যে চিংড়ি, কিছুই বুঝতে পারলাম না। বাবা বিছানায় ওঠো। বিস্কুট খাইয়ে তো উগড়ে দিল। এই কটা ভাত মেখে দিয়েছে ওর বাবা, বেশি করে দই দই দিয়ে। জানি না কি করে খাওয়াবো, আর পেটে রাখতে পারবে কি না, চেষ্টা তো করতেই হবে। দেখি কি যে কষ্ট, তার বলার না। ওর যা কষ্ট, আমার কি কষ্ট আমি বলেও বোঝাতে পারি না। মৃত্যুঞ্জয় মন্ত্র চলছে, ওর জন্য জোরে জোরে বলছি। কালকের বাসি মাছটা ছিল, বুনোর বাবা হয়তো খেয়াল করেনি, বাসি তো আমি খাই, তো বাসি মাছটা খাবো। বুনোর বাবা আমার জন্য মাছ রেখেছে, আলাদা করে রেখেছে, কেন ধরছিল না, এতগুলো মাছ রয়েছে তো ওর জন্য আলাদা করে রেখেছে। কিন্তু এটা আমি এতটা খাবো না, এই বাসি মাছটা খাচ্ছি তার জন্য। সিদ্ধ মাছ রেখেছিল, কিন্তু বুনো তো খাচ্ছে না, বেচারা কিছুই খাচ্ছে না। বুনোর বাবা বললো একটু পাঁপড় ভাজ দে, তো ওই সাবুর পাঁপড়টা রথের দিন আনেনি, তারপরে এনেছে সাবুর পাঁপড় ভাজি, আর দুটো বুনোর বাবার জন্য এমনি পাঁপড় ভাজি। এমনি পাঁপড় তো আমি খাই না, বুনোর বাবা একটা সাবুর পাঁপড় আর দুটোই পাঁপড় খাবে। এখানে মনটা ভালো লাগে না। আমরা যত করি, ডাক্তার কিন্তু ওকে পরিমাণ ছেড়ে কোনো পরিমাণ মতন কোনো কিছু এমনিতে খেতে বারণ করেনি। ডিম, মাছ, মাংস সবই পরিমাণে খেতে বলেছে, দই।
বাবা ওখানে খাচ্ছে না, দেখেছো কত কাজই। দেখি আমাদের পাঁপড় খেতে দেখে যদি খায়, মাঝের মধ্যে হিংসা করে খায়। ইভিনিং বন্ধুরা, ওই ট্যাটুর ভিডিও আর এটার ভিডিও একই দিনে শ্যুট করছি, তাই আর একই কথা বলছি না। মন ভালো নেই, কিনে ফেলেছিলাম, জানি না ভগবান মালিক পুজোতে কি হবে নাকি কি হবে, তার আমি আর কিছু বলতে চাই না, আমি বলতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কিন্তু যাই হোক, কিনেছিলাম, এসেছে তো দেখো, খুবই ট্রেন্ডিং চলছে এখন। সে কদিন আগে বলেছিলাম না, একজন বলেছিল অফ শোল্ডার তো পুরনো হয়ে গেছে, তখন আমি বলেছিলাম কোনো জিনিসই কখনো পুরনো হয় না, বরঞ্চ পুরনো জিনিসই ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে, ঘুরে ঘুরে আসে। তো তোমরা জানো এখন একটা জিন্স খুব মানে ট্রেন্ডিংয়ে চলছে, কেউ সেটাকে বেল বটম বলে, কেউ বুট কাট বলছে, কেউ বেল বটম বলছে, কেউ ফ্লেয়ারেড বলছে। তো যাই হোক, সেই জিন্স জানো তোমরা আগের জমানায় ছিল মিঠুন চক্রবর্তী, তারও আগে সেই শশী কাপুর টশী কাপুরকে দেখেছি এই টাইপের পরতে, মেয়েদেরকে দেখেছি এই টাইপের পরতে। সমস্ত পুরনো জিনিস না রিসাইকেল হয়ে আসে, কেন এত নতুন কোথা থেকে আসবে, এত নতুন নতুন কোথা থেকে আসবে? কিছু জিনিস পুরনো রিসাইকেল হয়ে আসে, যেরকম চুড়ি প্যান্ট, চুড়িদারের যে চুড়ি প্যান্ট, চুড়ি হাতায় যাওয়াটা কুচকে কুচকে থাকে, এগুলো অনেক আগে ছিল, আবার রিসাইকেল হয়ে মাঝে মাঝে আসে। পাটিয়ালা, এরকম অনেক কিছু রিসাইকেল হয়ে হয়ে এসছে। তো এই বেল ব্যাটম বলো, বুটকাট বলো, যাই বলো, এও কিন্তু অনেক পুরনো জমানায় ছিল, আবার রিসাইকেল হয়ে এসছে। তো দেখতে খুব ভালো লাগে বলে আমি কিনে নিয়েছি। বাঁচবো কি বাঁচবো না জানি না, পুজোর আগে কিনে নিয়েছি। কিন্তু এখন আমার আরেক চিন্তা হয়ে গেছে, নিজের জন্য অত চিন্তা নেই, কি আর বলবো, যাই হোক বাদ দাও, ওসব কথা ভেবে লাভ নেই, ভগবান জানেন কি করবে। তো যাই হোক, আমি একটু শর্ট ভিডিওর জন্য, আমার এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে আমি জামা কাপড়ের ভিডিও করছি, সেই আনন্দটাই নেই। তো যাই হোক, শর্ট ভিডিওর জন্য করে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি বেল বাটম কি এলো। আর প্যাকিং করে প্যাকিং থেকে বার করে দেখাতে ইচ্ছে করছে না। 32 সাইজ, দেখে মনে হচ্ছে 35, কিন্তু এটা তো 35 না, এটা 32, তোমরাও জানো। বেল বাটম, 1 বাটন, আর বেল বাটম যেরকম থাকে। অবশ্যই পরে দেখব। খুব কম দামে পেয়ে গেছি, মাত্র 361 টাকা, 361, 361 টাকা। আর যদি অনলাইন পেমেন্ট করতাম তাহলে 350 টাকায় পেয়ে যেতাম, কিন্তু আমি অনলাইন পেমেন্ট করিনি, ক্যাশ অন ডেলিভারি, তাই 361 টাকা। তো পরে দেখিনি, যদি ফেরত করার মতন অবস্থা হয়, পছন্দ না হয়, তাহলে অবশ্যই পরা অবস্থায় দেখাবো। আর যদি দেখি পারফেক্ট হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে, খাপে খাপ পঞ্চুর ভাব, তাহলে রেখে দেবো, তাহলে আর পরে দেখাবো না। তাহলে দেখা যাক কি আছে কপালে পুজো অবধি, তখন দেখাবো ব্ল্যাক কালার। কেন ব্ল্যাক কালার আর হোয়াইট কালারের আমার জিন্স ছিল, তোমরা অনেক পুরোনো ভিডিওতে দেখেছো, ক্রিসমাসে পরেছি রেড কালারের লং ড্রেস টপ দিয়ে, ওগুলো আমি দান করে দিয়েছিলাম, হোয়াইট কালারের জিন্সটাও আর ব্ল্যাক কালারের জিন্সটাও। তার জন্য আর ব্ল্যাক কালারের জিন্স নেই, যদিও পুজোতে আমি ব্ল্যাক কালারের একটা ট্রাউজার্স কিনেছি, হরর ভূতের, তোমরা দেখেছো হ্যালোইন টাইপের ট্রাউজার্স, কিন্তু ওটা তো ট্রাউজার্স, ট্রাউজার্স আর জিন্সের মধ্যে সবসময় একটা ফারাক থাকে। মহিলাদের কাছে বা মেয়েদের কাছে একটা ব্ল্যাক কালারের জিন্স যদি না থাকে, তাহলে সবকিছুই অসম্পূর্ণ। চাहे কেউ কুর্তি দিয়ে পড়ুক, চাहे কেউ শর্ট কুর্তি দিয়ে পড়ুক, চাहे যারা একটু মডার্ন টপ দিয়ে পরে তাই দিয়েই পড়ুক, কিন্তু একটা ব্ল্যাক জিন্স সবার কাছেই থাকা দরকার। তো আমি একটা ব্ল্যাক জিন্স আনিয়ে নিয়েছি। তো চলো আর না বকে একটু পরে দেখে নিই। আর অবশ্যই কোড তোমরা শর্ট ভিডিওয়ে পেয়ে যাবে। টাটা, লাভ ইউ অল।